বরগুনায় বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। দেশের 4 ভাগের 1 ভাগ ডেঙ্গু আক্রান্ত রোগী এখন বরগুনায়। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। রোগীদের সংখ্যা কেমন দেখছেন? অসংখ্য ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি বরগুনা সদর হাসপাতালে। বরগুনার ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। সারা দেশের ডেঙ্গুর পরিস্থিতির তুলনায় বরগুনার ডেঙ্গুর প্রায় 25% সারা দেশের তুলনায়, এবং বরগুনায় সর্বত্রই ডেঙ্গুর রোগী, এবং বরগুনার এই যে ডেঙ্গু হাসপাতাল যেটি 55 ওয়ার্ড বিশিষ্ট, সেখানে কিন্তু এখন 241 জন রোগী ভর্তি রয়েছে, এবং ডেঙ্গুর রোগী প্রতিদিনই অসংখ্য রোগী আসছে, এবং এই ডেঙ্গুর রোগীর চাপে ডাক্তার চিকিৎসকরা এখানে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন, এবং প্রতিটি রুমে কিন্তু ডেঙ্গুর অসংখ্য রোগী, এবং বেড পাচ্ছে না, তারা কিন্তু ফ্লোরে কিন্তু তাদের চিকিৎসা নিচ্ছেন। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি। চিকিৎসকরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই ডেঙ্গুর পরিস্থিতি তাদের সক্ষমতার বাইরে চলে গিয়েছে, এ কারণে চিকিৎসক পদায়ন করা হয়েছে। এছাড়া এখানে কিট সংকট রয়েছে, রিয়েজেন্ট সংকট রয়েছে। সেই সংকটের কারণে তাদেরকে ডেঙ্গুর টেস্ট কিন্তু বেসরকারি ক্লিনিক থেকে করতে হচ্ছে। অনেক বেসরকারি ক্লিনিক মানহীন থাকার কারণে টেস্টের রিপোর্ট এক এক সময় এক এক রিপোর্ট আসে, এবং এই এক এক সময় এক এক রিপোর্টের বেস করে ট্রিটমেন্ট করতে গিয়ে কিন্তু চিকিৎসকরা হিমশিম খাচ্ছে। আমরা এইখানে পৌর কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। পৌর কর্তৃপক্ষের মশক নিধনের কার্যক্রম একদম পুরোটাই ঢিলেঢালাভাবে চলছে। এই মশক নিধনের ঢিলেঢালা চলার কারণেই সর্বত্রই কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এবং জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন আমাদেরকে যেমনটা জানানোর চেষ্টা করেছেন যে এই মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে, এবং এই মশক নিধন কার্যক্রম জোরদার না করলে এটি আরো মহামারী আকার রূপ ধারণ করবে বলে এখানকার সাধারণ মানুষ আমাদেরকে যেমন জানিয়েছেন। এখানকার সাধারণ নাগরিকরা বলার চেষ্টা করেছেন যে মশক নিধনের কার্যক্রম যতটা তড়িৎ গতিতে হওয়ার কথা, সেই তড়িৎ গতিতে না হওয়ার কারণে ডেঙ্গু দিন দিন বেড়ে চলছে, এবং বরগুনায় আজ মোট 13 জন ডেঙ্গু রোগী কিন্তু মারা গিয়েছেন। বরগুনা সদর হাসপাতালে 6 জন ডেঙ্গু রোগী মারা গিয়েছেন। এভাবে প্রতিদিন কিন্তু এই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে একের পর এক। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ।